ও বদরগঞ্জের নারী, জাহান্নামী গুনাহগার বান্দির মাথায় একটা বড় ওড়না লাগাইয়া চলে। আর আমার দেশের বোনেরা, যুবতী মেয়েরা ওড়না তো পরেই না, টুকটাক যা কেউ পরে গলার মাফলা বানায়া ফ্যাশন করে। ওই জাহান্নামী আল্লাহর বান্দি মাথার ওড়নাটা খুলে, ওড়নার এক মাথা দিয়া চামড়ার মুজার সাথে বেঁধে পানির মধ্যে ফেলে পানি উঠাইল। মুজার মধ্যে পানি উঠাইয়া দৌড়াইয়া পিপাসার্ত কুকুরের মুখে পানি দিল। রহমতের নবী সাহাবাদেরকে ঘটনা শুনায় বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই জাহান্নামী মহিলা কুকুরের পানি পান করাবার কারণে আল্লাহ বড় খুশি। সাথে সাথে গায়েবী আওয়াজ, গায়েব থেকে আওয়াজ। নবী বলেন, সাহাবায়ে কেরাম শুনো, কে যেন আওয়াজ দিয়া কয়, ও জাহান্নামী নারী, জীবনে সব গুনাহ করেছো, এমন কোনো ভালো আমল করো নাই, তবে আজকে কুকুরের পানি পান করাবার কারণে আল্লাহ তোমার উপরে খুশি। এই বরকতে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে গেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুম ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, না মাঙ্গে উসে তু বেজার হে। আল্লাহর বান্দি জীবনভর গুনাহ 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 গুনাহ, একটা আমলের কারণে দরজা খুলছে না খুলে নাই? ও বদরগঞ্জের মা বোনেরা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, এমন একটা আমল নিজে কি অর্জন করেছো? আল্লাহর কাছে যদি কোনো আমল দেখাইতে নাও পারো, বলবা, আল্লাহ তুমি আমারে একটা আমল নিয়ে আসছি, এর উসিলায় মাফ করো। হাদিসে পাকে নবী বলেন, বান্দার যখন কোনো আমল থাকবে না, আর সর্বশেষ আল্লাহ বলবে, দেখ বান্দার নামটা ইসলামী লাইনে নি, নবীদের সাথে নামটা মিলেনি। নবী বলেন, যদি নামটাও মিলে যায় তোমার নবীদের নামের সাথে, ইসলামের নামের সাথে, আল্লাহ বলবে, আমি আজ রহিম, আমি আমার মুমিনদের জন্য বড় দয়ালু। ও ফেরেশতা, এই নামের বরকতে যাও, আমি জান্নাত দিয়া দিলাম। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, বাজার সে গুজার হো, খরিদার না হো। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। আজীবন মনে রাখবেন, দুনিয়াতে মুমিন চলবে জান্নাতের পথে, কিন্তু কপাল খারাপ, জান্নাতের পথ আমরা চিনি না। কোথায় পাবো জান্নাতের পথ? সঠিক পথের সন্ধান আছে কোরআন হাদিসে। বলেন কোথায়? মুখস্থ করেন কথাগুলো।
জান্নাতের সঠিক পথের সন্ধান আছে কোরআন হাদিসে, কিন্তু কপাল আরো খারাপ, কোরআনও পড়তে পারেন না, হাদিসও পড়তে জানেন না। এখন আপনার উপায় কি? নবীও আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, ইমাম বুখারী আসবেন না, ইমাম মুসলিম আসবেন না, ইমাম আবু হানিফা আসবেন না, বড় বড় আল্লাহওয়ালারা, বড় বড় যারা, এরাও আসবেন না। এখন আপনি জান্নাতেও যেতে চান, ঠিকানা আছে কোরআন হাদিসে, পড়তেও পারেন না, উপায় কি? একমাত্র উপায় কিয়ামত পর্যন্ত স্থায়ী সিদ্ধান্ত উলামায়ে কেরামের অনুসরণ। যারা উলামায়ে কেরাম থেকে আলাদা হবে এদের দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। উলামায়ে আহলে হকের অনুসরণে কোরআন সুন্নাহর আলোকে জান্নাতের পথ চিনে ওই পথে চলতে হবে। এজন্য উলামায়ে কেরামের সম্মান কমা দরকার না বাড়া দরকার? বাড়াবেন কে? আল্লাহ বাড়াবেন। উলামায়ে কেরামের সম্মান বাড়লে উম্মতেরও সম্মান বেড়ে যাবে। পাশাপাশি আরেকটু দোয়া করি, যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে প্রপাগান্ডা ছড়ায়, মিডিয়ায় বাজে কথা বলে, আল্লাহ ওদের হেদায়েত দান করুন। ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে বলে আর লেখে, এরা মা বাবার অভিশপ্ত সন্তান। এরা মা বাবার দোয়া পাওয়ার মতো সন্তান না, মা বাবার বরদোয়া পাওয়ার সন্তান। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন। এবার আমি আমার আলোচনায় ঢুকি। কোরআনে হাকিমের এক টুকরো আয়াত পড়েছি, যে আয়াতটা কোরআন শরীফ আপনারা পড়তে না জানলেও সবাই পারেন। মনে আসেনি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তরজমাটা বলি, এরপরে কিছু ব্যাখ্যা। যদি আপনারা উঠেন তা আমিও কিন্তু উঠে যাব, আপনারাও বাড়ি যাবেন, আমিও বাড়ি যাব। মেহমান দাওয়াত দিয়া মেজবান পালায় যায়, এই নিয়ম তো মুসলমানের ঘরে থাকতে পারে না।